3টে সপ্তাহ হয়ে গেল, ছেলেটার অসুখই সারছে না। কি যে করি এখন? এই কবিরাজের উপর যার ভরসা হচ্ছে না গো। কত টাকা বেতন পাই বলো তো গিন্নি? আমাদের কবিরাজের উপরেই ভরসা করে থাকতে হবে। আমাদের ডাক্তার দেখানোর টাকা আছে? দীনবন্ধু বাবু আছেন? সুভাষ বাবুর গলা না? সুভাষ বাবু আপনি? শুনলাম আপনার ছেলের নাকি জ্বর কমছে না। কি হয়েছে ওর? কিছু বুঝতে পারছি না। 3 দিন হলো জ্বর আসছে নিয়ম করে, আবার চলে যাচ্ছে। 3 দিন হলো কিচ্ছু খায়নি জানেন, যেন শরীরটা বিছানার সাথে মিশে যাচ্ছে দিন দিন। কবিরাজের ওষুধ খাচ্ছে কিন্তু কি নাম তোমার? জানেন সুভাষ বাবু, 2 দিন আগে পর্যন্ত ছেলেটা কথা বলছিল, এখন হয়তো আর শরীরে আর শক্তি নেই। তোমার কি খেতে ইচ্ছে করছে বলো? একটা কাজ করুন তো, একটা কাগজ আর কলম হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এই যে এই টাকাটা রাখুন। টাকা দিয়ে কি হবে? আমি একখানা ঠিকানা লিখে দিচ্ছি, এই ঠিকানায় একজন ভালো ডাক্তার পাবেন। আমার ভাইপো ভাইজি সবাইকে ওনার কাছেই দেখানো হয়। ওর কাছে দেখিয়ে ওষুধ নিয়ে নেবেন, ভালো হয়ে যাবে ও। সুভাষ বাবু কিছু বলবেন? সুভাষ বাবু, আপনার মতো মানুষও আমাদের কথা ভাবে। কোনো চিন্তা করবেন না, ও ভালো হয়ে যাবে। ও সুস্থ হয়ে উঠলে তারপর আপনি অফিসে আসবেন, কেমন? তুমি সুস্থ হয়ে উঠলে তোমার নিজের মুখে নাম আর ছড়া শুনে যাব, কেমন? এখন চলি। মানুষ বটে। তুই ভালো হয়ে যাবি বাবা, ভালো হয়ে যাবি। এইভাবে আমি একা কত মানুষকে সাহায্য করব? আমার তো ক্ষমতা সীমিত। এইভাবে চলতে পারে না, কিছু একটা করতেই হবে।
সুভাষ বুঝি এ পদ ভুলেই গেছে। চিফ এক্সিকিউটিভ হওয়ার পর থেকে তাকে তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি করে খুঁজে পাবেন কাকিমা? কখন কোথায় কোন কাজে চলে যাচ্ছে কিছু বলেও যাচ্ছে না। আমরা জোর করে ওকে এই পদে বসালাম। বেচারা তো নিজের জন্য আর সময়ই পাচ্ছে না। আর এই যে আপনি ওকে বুঝি খুব চাপ দিচ্ছেন? ওর কি কাজ চাপিয়ে দেওয়ার প্রয়োজন আছে? ও নিজেই কাজ খুঁজে নেয়, বড্ড কাজের ছেলে। এই তো বলতে বলতেই চলে এসেছে। কিরে সুবি, তোর কথাই হচ্ছিল, কোথায় ছিলিস? বলছি কাকিমা একটু জল দেবেন? এক্ষুনি দিচ্ছি বাবা। বলো সুভাষ। কাকাবাবু, দুটো উদ্যোগ নিতে হবে আমাদের। কিরকম? স্বাস্থ্য আর শিক্ষা। স্বাস্থ্য ছাড়া লড়াই করা যাবে না, আর শিক্ষা ছাড়া বোধের বিকাশ হবে না। এলাকায় এলাকায় কর্পোরেশনের ডাক্তারের ব্যবস্থা করতে হবে, আর স্বাস্থ্য কেন্দ্র খুলতে হবে, যাতে অসুস্থ মানুষকে নিয়ে তাদের পরিজনেরা অসহায় বোধ না করে। বেশ। সুভাষ, জলটা নাও। আর দ্বিতীয় উদ্যোগ? আর যেদিকে আমাদের নজর রাখতে হবে সেটা হলো মানুষের শিক্ষা। টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াশোনা শেখাবার ক্ষমতা বেশিরভাগ মানুষেরই নেই। অতএব আমাদের অবৈতনিক স্কুলের ব্যবস্থা করতে হবে। বাহ, এটা খুব ভালো প্রস্তাব সুবি। এটা তো সত্যিই খুব ভালো কথা সুভাষ। কেউ যদি টাকা পয়সার অভাবে পড়াশোনা না করতে পারে তাহলে আখেরে ক্ষতি তো আমাদের দেশেরই। একটা ফাইল দেখছিলাম, একটা স্কুলের জন্য আবেদন করা হয়েছিল। সরকার স্রেফ কোনো উচ্চবাচ্য করেনি। আমি সেদিন থেকে চিন্তা করছিলাম কিছু একটা করতে হবে। সুভাষ, আমি এই মুহূর্তে তোমাকে অনুমতি দিচ্ছি। কিন্তু স্যার, এটা বিরাট কর্মযোগ্য, অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো? কর্পোরেশনই বা কত টাকা দিতে পারবে? এই দুটো পরিকল্পনার কথা আমি যখন ভেবেছিলাম তখন সবার আগে আমি টাকার কথাই ভেবেছি মেজদাদা। এর একটাই সমাধান, আমাদের বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু করে তুলতে হবে। চাঁদা তুলতে হবে আমাদের। হ্যাঁ মেজদাদা, যদি চালানা পয়সাও কেউ চাঁদা দেয় তাহলে এই উদ্যোগে তার প্রত্যক্ষ অবদান থাকবে। আমি চাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার অবদান রাখুক। আমরা দেখিয়ে দেব যে ব্রিটিশদের করুণায় নয়, আমরা নিজেরাই শিক্ষিত হবার ক্ষমতা রাখি। আমাদের উদ্যোগ নিয়ে আলোচনা আপনারা সকলে শুনলেন। এবার আমি জানতে চাই আপনারা সবাই এই উদ্যোগে রাজি তো? রাজি রাজি রাজি। বেশ, আসুন তবে আমরা সবাই কিছু কিছু দান করে এই উদ্যোগের অংশীদার হই। এই ভান্ডারে যা টাকা জমা হবে সেই টাকা আমাদের দেশের সমাজ গঠনের কাজে ব্যবহার হবে। আর আমি চাই এখানে প্রথম দান আমার মেজদাদার হোক। এবার আপনারা আপনাদের সামর্থ্য মতো কিছু দান করুন, কোনো মাপকাঠি নেই। এই সুযোগ সুভাষের কাছে বিশ্বস্ত হয়ে ওঠার। এ কি, এত টাকা?
আপনি তো সামান্যই বেতন পান। আপনি ঠিকই বলেছেন, এটা আমার বেতনের টাকা নয়, সঞ্চয়ের টাকা। একটা বিশেষ কাজে এখানে নিয়ে এসেছিলাম। আপনার কথা শুনে মনে হলো যদি আমার টাকাটা একটা ভালো কাজে লাগে তাহলে দেশ স্বাধীনতার পথে আমারও কিছু অবদান থাকবে। যদি আপনার মতো করে আমরা সবাই এই দেশটাকে ভালোবাসতে পারি তাহলে আমাদের দেশের স্বাধীনতা একদিন নিশ্চয়ই আসবে। আপনারা আপনাদের সাধ্য মতন এই ভান্ডারে কিছু দান করুন, তাহলে আমার বিশ্বাস এই লক্ষ্মীর ভান্ডার একদিন উপচে পড়বেই। দয়া করে আমাদের কথাটা সবাই শুনবেন। আজ আমরা সবাই আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। আপনাদের কাছে স্বীকার করতে কোনো দ্বিধা নেই, আমাদের হাতে এখন অনেক কাজ, অনেক অনেক কাজ বাকি আমাদের। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, আবর্জনা পরিষ্কার, আরো আরো অনেক কাজ। সেই পরিকল্পনা মতোই আমরা একটা অবৈতনিক স্কুল গড়ে তুলতে চাই, যেখানে বাচ্চারা বিনা পয়সায় লেখাপড়া শিখতে পারবে। কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? সেই জন্যই আজ আপনাদের কাছে আসা। আপনারা আপনাদের সাধ্য মতো কিছু সাহায্য করুন। আমার বিশ্বাস হচ্ছে না, আমি একবার মাত্র বলাতে আপনি এত গুরুত্ব দিয়ে অবৈতনিক স্কুল গড়ার পরিকল্পনা করেছেন। এবার সত্যিই মনে হচ্ছে আমাদের দুর্দশা ঘুচবে। আমরা চেষ্টা করব দেশের সব মানুষের কাছে যেন স্বাস্থ্য এবং শিক্ষার সুবিধে পৌঁছয়। আপনারাও সকলে এগিয়ে আসুন। আপনি স্কুল তৈরি করে আমাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাবেন, সে তো ভালো কথা, কিন্তু একবারও ভেবে দেখেছেন আমাদের ছেলে মেয়েরা স্কুলে গেলে আমাদের হাঁড়ি চড়বে কি করে? আপনার কথাটা ঠিক বুঝলাম না। দেখুন সুভাষবাবু, আমার ছেলে সাহেবের ফুলের বাগানে জল দেয়, তার বিনিময়ে সে কিছু টাকা পয়সা আনে, তাতেই চাল ডাল কিনি। এখন ছেলে যদি স্কুলে যায় তাহলে আমাদের রোজগারের কি হবে? খাবো কি আমরা? ঠিক কথা, আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না। স্কুলে গেলে আমাদের সংসার চলবে না। আপনারা কি বলছেন জানেন? এতে তো ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আজকের জন্য দয়া করে ওদের এত বড় ভবিষ্যৎ নষ্ট করবেন না। দেখুন সুভাষবাবু, আজ বাঁচলে তবে তো ভবিষ্যৎ হবে। ভবিষ্যতের জন্য আজকেই চিন্তা করতে হবে। আজ যদি আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া না শেখে তাহলে ওরা কোনোদিনও লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারবে না। এতে আপনাদেরই ক্ষতি, আপনাদের অবস্থা একই থেকে যাবে। সে তো ঠিক নয়। আমরা আপনার মতো ওই দূরের কথা এখন ভাবতে পারছি না। আপনি দয়া করুন, আমরা ছেলেদের স্কুলে পাঠাবো না। ঠিক কথা, চলো সবাই, চলো 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 চলো। সমাজ পাল্টে দেবে একবারে সংস্কার করে। অসম্ভব, এদের থামাতে হবে, বোঝাতেই হবে, নইলে আমার দেশটা একেবারে শেষ হয়ে যাবে। শুনুন, দাঁড়ান আপনারা। আপনাদের যদি কাজের সুযোগ করে দেওয়া হয় তাহলে কি আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে? আমরা আপনাদের কাজের ব্যবস্থা করব। রোজকার রুটি রুজি নিশ্চিত হবে আপনাদের। স্বনির্ভর প্রকল্প হবে। আজ সিদ্ধান্ত না নিলে বংশ পরম্পরায় আমাদের সাহেবদের বাগানে জল দিতে হবে।
পরের পর প্রজন্ম ধনীর বাড়িতে কাজ করবে, ধনীদের বাগানেই জল দেবে। বলুন আপনারা কি করবেন? নিজের পায়ে নিজেরা দাঁড়াবেন, নাকি বংশ পরম্পরায় আজীবন সাহেবদের গোলামি করতে থাকবেন? তার চেয়ে নিজেদের উদ্যোগে আমরা নিজেরাই কাজ করব। আমি দায়িত্ব নিচ্ছি, কোনো ভয় নেই আপনাদের। যদি আমার ওপর এতটুকুও ভরসা থাকে তাহলে দয়া করে কেউ চলে যাবেন না, সাধ্য মতো সাহায্য করবেন এবং নিজেদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গড়বে ইতিহাস। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। বানি, ওমা, তুমি আমাকে দেখে এমন চমকে গেলে কেন? আর তুমি কোথায় যাচ্ছ? না দিদি, আমি ভেবেছিলাম মা, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? কাল আমাকে উনি বলেছেন আমি যদি এমন বই পড়তে চাই যেন ওনাকেই বলি, উনি কিনে এনে দেবেন। তাই যার বই তাকে ফেরত দিতে যাচ্ছি। দিদি, আমার ঘরের সব কাজ সারা হয়ে গেছে, আমি যাব, বইটা ফেরত দিয়ে চলে আসব। তুমি মাকে কিছু বলো না। আসছি। দুঃখা দুঃখা। বানি, বই ফেরত দেওয়া নিয়ে এত ভয় পেয়ে আছে? যত তাড়াতাড়ি সম্ভব এই বইটা আমায় জায়গা মতো পৌঁছে দিতে হবে। গোপীনাথ, কি ব্যাপার গোপীনাথ? তুমি এখানে কেন দেখা করতে চাইলে? কর্পোরেশনে গিয়ে তো আর সব কথা বলা যায় না। কোথায় সর্ষের মধ্যে কোন ভূত লুকিয়ে আছে তা তো আমরা কেউই জানি না। তাছাড়া পুলিশ আমায় এতই ভালোবাসে যে আমার সবসময় প্রকাশ্যে আসা ঠিক না, তাই এখানে রাখলাম। বলো,
আপনার দেওয়া টাকা দিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। একদিকে যেমন মহিলা বাহিনীদের লাঠি চালানো শেখানো হচ্ছে, অন্যদিকে তেমন পিস্তল চালানোরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরও একটা খুশির খবর আছে, একটা নতুন পিস্তল আমাদের হাতে এসেছে। এবার আমাদের প্রশিক্ষণ আরও জোরদার হবে। আমি কল্যাণীকে দায়িত্ব দিয়েছি যে পিস্তলটা যুগান্তরের গোপন ডেরায় পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু কাল যুগান্তরের গোপন ডেরায় পুলিশ হানা দিয়েছিল, তাই জন্য কল্যাণী আর কল্পনারা পিস্তলটা পৌঁছাতে পারেনি, কিন্তু আজ আশা করছি পৌঁছে দেবে। গোপীনাথ, আমাদের সবার লক্ষ্য এক, কিন্তু পথ আলাদা। আমরা সবাই স্বাধীন দেশ দেখতে চাই, কিন্তু কেউই আমরা এক পথে চলি না। আমার শুধু একটাই কথা বলার গোপীনাথ, কোনো হঠকারী সিদ্ধান্ত যেন না নেওয়া হয়ে যায়। একটা ভুল পদক্ষেপ গোপীনাথ, একটা ভুল পদক্ষেপ কিন্তু আমাদের স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে আরো অনেকটা পিছিয়ে দিতে পারে। এই কথাটা মাথায় রেখো। প্রতাপবাবুকে এই ব্যাপারটা বলতে হবে।